হামিদুনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুবই দেখতে পাচ্ছি, সেটা হলো বাইতুল মুকাররম মসজিদে কি নিয়ে কিসের জন্য গণ্ডগোল হয়েছে সেটা না বুঝে ইসলামের কিছু দালাল, ইসলামের কিছু শত্রু, আওয়ামী লীগের কিছু দালাল তারা আমাদের হুজুরদের নামে, আলেমদের নামে বাজে মন্তব্য করছে। আরে আপনি আগে বিষয়টা যাচাই করেন, আপনি রিসার্চ করেন যে ওখানে কি হয়েছে, সেই ঘটনাটা সত্য জেনে তারপর আপনি মন্তব্য করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট, আপনি মন চাইলে যা কিছু বলতে পারবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের আলেম সমাজের ভিতরে গণ্ডগোল হয়েছে, সেটা সমাধান আছে। আর আপনি ওই আওয়ামী লীগের দালাল হয়ে আমাদের নামে বদনাম করবেন, আমাদের নামে গীবত করতেছেন, এটা তো আমরা মেনে নিতে পারবো না। আপনি কি জানেন সেখানে কি হয়েছে? আপনি সত্যটাকে যাচাই করেন, তারপর আপনি মন্তব্য করেন। ওই বাইতুল মুকাররম মসজিদের খতিব সে পালিয়ে চলে গিয়েছিল, সে আবার আসছে, সেটা মুসল্লিরা মেনে নেবে না। আর কেনই বা মেনে নেবে? সে তো হচ্ছে একজন আওয়ামী লীগের দালাল। তিনি আমাদের শেখ হাসিনাকে, আমাদের দেশের পলাতক সরকার শেখ হাসিনাকে কৌমির জননী বলে তিনি উপাধি দিয়েছিলেন। তিনি একজন কৌমির আলেম হয়ে এত বড় নিকৃষ্ট কাজ করেছেন। তার বাবা অনেক বড় আল্লাহ ওলি, অনেক বড় আলেম ছিলেন, কিন্তু তিনি তার এই রুহুল আমিন, মুফতি রুহুল আমিন, তিনি কিন্তু তার বাবার সম্মান রাখতে পারলেন না। আমি যাই মন্তব্য করব, কিন্তু বুঝে শুনে মন্তব্য করব। আমরা কেনই বা মেনে নেব ওই আওয়ামী লীগের দালালকে বাইতুল মুকাররমের মসজিদের হিসাবে, খতিব হিসাবে? আপনি আমার ইমানের দায়িত্ব, প্রতিবাদ করার সময় এসেছে। তাই যারা খাঁটি মুসলমান তারা প্রতিবাদ করেছে। অসহায় মুসলমানদের প্রতি জুলুম করতেছে ওই দালাল এখন আর চান্স নেই। এখন হক্কানে আলেম ওলামারা যারা দেশের জন্য, ইসলামের জন্য কাজ করবে, তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ।